জনাব মৌলানা মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেব তফসিরে মাজিদের অনুবাদক আব্বা হুজুরের খুবই স্নেহাস্পদ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযিনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد গরিবি হালে সারা জীবন কাটাইলে, গরিবি হালে সারা জীবন কাটাইলে, সারে জাহান মাতাইলে, সারে জাহান মাতাইলে, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকের এই মহতী মাহফিলের সম্মানিত মধ্যমণি হযরতুল আল্লাম মুহাম্মদ শামীম আখতার মুদ্দাজিল্লাহু আলাইহি, আব্বা হুজুরের অন্যান্য খোলাফাবৃন্দ, দেশের বিভিন্ন স্থান থেকে আগত সালিকাবৃন্দ, সম্মানিত সুধী, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, তিনি আমাদের মাবুদ, তিনি আমাদের মনিব। এটাই আমাদের পরিচয়, মূল পরিচয়। আর আমাদের মূল কাজ তার ইবাদত করা, তার দাসত্ব করা, তার গোলামি করা। আর এই গোলামি হতে হবে একনিষ্ঠ, নির্ভেজাল, ত্রুটি বিমুক্ত ইবাদত হতে হবে। তাহলেই আমাদের মুক্তি, পরিত্রাণ। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্যই, তার দাসত্ব করার জন্যই। বিভিন্ন আদেশ এবং নিষেধ আমাদেরকে করা হয়েছে, যা আমরা সকলেই জানি। হালাল এবং হারাম দুটাই সুপ্রকাশিত, প্রত্যেকেই আমরা এ ব্যাপারে অবহিত। এই দিকে লক্ষ্য রেখেই আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে। প্যারে হাজারিন, আদেশ এবং নিষেধের ভিতরে একটি
উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে হালাল উপার্জন। এই হালাল উপার্জন একজন মুমিনের জন্য অত্যাবশ্যকীয়। হারাম উপার্জিত অর্থের দ্বারা যে রক্ত এবং গোশত তৈরি হয় সেটা হবে জাহান্নামের ইন্ধন। বলুন নাউজুবিল্লাহ। আমরা যদি এই বিষয়ের প্রতি লক্ষ্য না রাখি, হাজারো ইবাদত বন্দেগী করি না কেন, নামাজ যতই পড়ি না কেন, হজ যাকাত ইত্যাদি ইবাদত বন্দেগী যতই আমরা পড়ি না কেন, আমাদের এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য একটি শর্ত হচ্ছে হালাল ভক্ষণ করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। একটি বিষয়ের কথা এখানে বলেছেন হালাল উপার্জনের, সেটা হচ্ছে তিজারাত, ব্যবসা। আর রেবা, সুদ, সুদকে হারাম করে দেওয়া হয়েছে। এই জন্য সুদের দ্বারা যে অর্থ উপার্জিত হয়, যে সম্পদ হয়, সেটি একটি শ্রেণীর জন্য কুক্ষিগত হয়ে যায়। আর ব্যবসার মাধ্যমে এটা সবাই, ক্রেতা বিক্রেতা উভয়ই উপকৃত হয়। এই জন্য হালাল উপার্জনের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যারা আমরা করি, সেটারও আমাদের এর ভিতরেও হারাম উপার্জন হয়ে যেতে পারে। ব্যবসায় ওজনে কম দিলে নেওয়ার সময় যদি বেশি নেই, দেওয়ার সময় যদি আমি কম দেই, এটা বৈধ হবে? বৈধ হবে না। সুতরাং এই ব্যবসার যদিও প্রশংসা করা হয়েছে, আদেশ করা হয়েছে, এক্ষেত্রে গিয়েও একজন ব্যবসায়ী হারাম উপার্জন করে, হারামের পর্যায়ে নিয়ে যায়, ওজনে কম দিয়ে মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি। কোনো জিনিস বিক্রয় করতে গিয়ে যদি এইরকম করে যে পোকা বিনষ্ট, এগুলো নিচে রাখে, উপরে ভালো ভালোগুলো সাজিয়ে রাখে, এটাকে বলা হয় ধোঁকাবাজি। মান গাস্সা, আল্লাহ রাসূল বলেন, মান গাস্সা ফালাইসা মিন্নি। যে ব্যক্তি এরকম প্রতারণা করে সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বলুন নাউজুবিল্লাহ। আমাদের অধিকাংশের ভিতরে এই দোষটি রয়েছে যারা ব্যবসা করে। অনেকেই মিথ্যা কথা বলে দাম বেশি নেওয়ার জন্য। মিথ্যা মনে হয় একটা সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে। কি ব্যাপার, এত দাম কেন? ভাই এই দামে কিনেছি, খুব বেশি লাভ না, অথচ আরো কম দামে কিনেছি। দেওয়া যাবে, যায় না হুজুর, তাই দিলাম, আপনাকে দিলাম, কিন্তু আসলে যে দাম দিয়ে কিনেছে সেটা আরো কম, কিন্তু আপনাকে আমাকে ধোঁকা দেওয়ার জন্য বলছে না অনেক দামে কিনেছি, লাভ নেই। এটাও একটা মিথ্যা কথা হয়ে গেল ব্যবসায়। এরকম হয় কি না? সুতরাং
এই ব্যবসার ক্ষেত্রে আমাদের যারা আমরা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত লক্ষ্য রাখব, যেখানে 90% বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেইটা আমরা হারামির দিকে নিয়ে যাই সামান্য মুনাফার খাতিরে, একটু লাভ বেশি হবে এই জন্য। কিন্তু এটা কি ঠিক? আমি তো লাভ করলাম, আমার ভাই তো ঠকে গেল, আমি ভাইকে ঠকালাম, সেও তো আমার ভাই। কুল্লু মুসলিমিন খায়র। এটা কেমন করে ভাই ভাইকে ঠকাতে পারে? মুসলিম হিসাবে এটা করা শোভনীয় নয়। তাই হালালের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে প্রতিটি ক্ষেত্রে। হাল কর্ষণ করেন, ব্যবসা করেন, শ্রম দেন, যে কোনো কাজ করেন না কেন, সেখানে যেমন হালাল আছে ওই রকম হারামও আছে। এগুলো আমাকে বুঝতে হবে এবং আমাকে জানতে হবে, শিখতে হবে। ইলম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেকটি মুসলমান নর এবং নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। আপনি ব্যবসা কিভাবে করবেন এই শিক্ষাটা আপনাকে গ্রহণ করতে হবে। আপনি কিভাবে শ্রম দেবেন এটাও শিক্ষা গ্রহণ করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি কোন কাজ কিভাবে করবেন শরীয়তের নির্দেশিত পথে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী করতে হলে এই শিক্ষা আমাকে লাভ করতেই হবে। কি কথা ঠিক না বেঠিক? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন প্রথম খলিফা। আল্লাহ রাসূল তার সম্পর্কে কি বলেছেন? আমার হৃদয়ে আল্লাহ পাক যা দান করেছেন হুবহু আমি আবু বকর সিদ্দিকের হৃদয়ে দান করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে অনেকেই হাদিয়া নিয়ে আসতেন। এই হাদিয়াগুলো দ্বারাই তার অনেক সময় জীবিকা হতো। একবার একজন তাকে কিছু হাদিয়া দিয়ে গেল, উনি নিলেন হাদিয়া, কিন্তু পরে মনে করলো জিজ্ঞাসা করা হলো না, ও তো এই সম্পদটা এই হাদিয়াটা আমাকে কোন মাল থেকে দিয়েছে। খুব মনোযোগ সহকারে শুনবেন। পরে ডাক দিলেন, যে বললেন, তুমি যে আমাকে হাদিয়া দিলে এইটা তো আমি খেয়ে ফেলেছি, কিন্তু এটা তুমি কোন উপার্জন থেকে দিয়েছ? উনি বললেন, হুজুর আমি ইসলাম গ্রহণ করার পূর্বে জাহেরি যুগে গণকের কাজ করতাম, হাত দেখতাম মানুষের, এগুলো তো হারাম, হারাম না? ওর থেকে কিছু উপার্জন আমার ছিল, ওটাই আমি আপনাকে দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বনাশ হয়েছে। অনেক গলায় হাত ঢুকে দিয়ে সেটা বের করার চেষ্টা করছিলেন, কিন্তু বের হচ্ছে না। ফেলে দেবে, হারাম জিনিস যাতে আমার পেটের ভিতরে না থাকে। অনেক কষ্ট করেছে, কিন্তু তথাপিও বের হলো না। পানি পান করলেন। পানি পান করার পরে যখন এইরকম আঙ্গুল দিয়ে গলার ভিতরে গড়গড় করা শুরু করলেন, আস্তে 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 সেগুলো বের হয়ে গেল। খুব কষ্ট করলেন। এত কষ্ট করে সামান্যতম হারাম তার পেটের ভিতরে ঢুকেছে, সেটাও হাদিয়া দিয়েছে একজন, সেটা উনি বের করে দিলেন। হালালের ব্যাপারে, হারামের ব্যাপারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের কেমন সতর্কতা ছিল। ইরশাদ হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল উপার্জন করা অন্যান্য ফরজের মতোই, অন্যান্য ফরজের পরেই এইটা একটি অন্যতম ফরজ, হালাল উপার্জন করা। এই জন্য আমরা যারা তরিকার বায়াত গ্রহণ করেছি, অনেকে এসে বলে হুজুর কিছু বুঝি না, কিছু বুঝি না। এর তো কারণ আছে, হারাম বর্জন করতে হবে। হারাম ভক্ষণ করার পরে যদি তরিকায় হাজারো বৎসর খাটে তাহলে তো কিছু বুঝবে না। এই জন্য আমাদের এই হাকিমাবাদের সঙ্গে যারা সম্পৃক্ত, আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ শাইখেনা মুর্শিদেনা শাইখুল মাশায়েখ পীরে দস্তগীর শাহ সুফি হযরত খাজা মোহাম্মদ মামুন রশিদ রাহেমাহুল্লাহ, উনি আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন, নিজের বাস্তব জীবনী পালন করে তারপরে আমাদেরকে বলেছেন। কি কথা ঠিক না বেঠিক? উনি যে পেশায় নিয়োজিত ছিলেন আমরা জানি তো, তাই না? অনেকেই জানি, আবার হয়তো অনেকেই নতুন যারা আসছে তারা জানে না। ওই পেশায় থেকে একজন মানুষ কোটি কোটি টাকার সম্পদ করতে পারে, লাখ লাখ নয়, কোটি কোটি টাকার সম্পদ করতে পারে। কিন্তু তিনি কি করেছেন? যখন কোথাও তার অডিটের জন্য চিঠি পাঠাতেন, ওরা ভয়ে কাঁপত। কি জন্য জানেন? হুজুর তো কিছু নেবে না, আর আমাদের দুর্নীতি তো আছে, এগুলো ধরা পড়ে যাবে। এই জন্য বারবার তারা চেষ্টা করত যে তাকে যাতে করে হুজুরকে না পাঠানো হয়। শুধু একটি ক্ষেত্র নয়, প্রতিটি ক্ষেত্রেই আমাদের প্রাণপ্রিয় আব্বা হুজুর কেবলা রাহেমাহুল্লাহ অত্যন্ত সতর্কতার সহিত নিজে চলেছেন এবং আমাদেরকেও চলার জন্য উৎসাহিত করেছেন, নির্দেশ দিয়েছেন। এই শিক্ষা আমরা পেয়েছি, তাই আমরা নিজের জীবনে নিজের রাজত্বে ইসলাম কায়েম করতে হবে। নিজের রাজত্বে ইসলাম করে লাফাচ্ছি, মাজার ভাঙ্গার প্রচেষ্টা করতেছি, আউলিয়া ইকরামদের অবমাননা করতেছি। যারা আমাদেরকে ইসলাম শিক্ষা দিল, হালাল শিক্ষা দিল, যারা হারাম শিক্ষা দিলেন, হারাম বর্জন, হারামের ক্ষতিকর দিক শিক্ষা দিলেন, যারা আমাদেরকে মাথায় টুপি পরা শিখালেন, আজান শিখালেন, নামাজ শিখালেন, কোরআন শিখালেন, ইসলামের কালমা শিখালেন, তাদের এই কুরবানি, তাদের অবদানকে আজ আমরা নামধারী কিছু আলেম ওলামারা অস্বীকার করছে, তাদের অবমাননা করছে। এই জন্যই আজ আমাদের এই পরিস্থিতি। প্যারে হাজারেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামের বন্ধু যে দেশে শায়িত রয়েছেন, আনাচে কানাচে এই বাংলাদেশের, তাদের প্রতি যে রহমত বরকত ফয়েজ বর্ষিত হয়, এই কারণেই বাংলাদেশে আমার মনে হয় সার্বিক গজব হচ্ছে না। তাছাড়া যে অপরাধ আমাদের হচ্ছে, যে অপরাধ এই বাংলাদেশে চলছে, আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আমাদেরকে হয়তো গজব দিয়ে নিঃশেষ করে দিতেন। আজও যে সমস্ত আউলিয়া কেরাম যারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে মানুষকে প্রকৃত ইসলাম শিক্ষা দিচ্ছেন, মুসলিম হওয়ার জন্য শিক্ষা দিচ্ছেন,
আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম তাদের দল ক্ষুদ্র হলেও তাদের জন্য এই পৃথিবীটা টিকে রেখেছেন। কি কথা ঠিক না বেঠিক? তাদের জন্য এই পৃথিবীতে সূর্য উঠতেছে, রহমতের বাতাস প্রবাহিত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, মেঘ বৃষ্টি দিচ্ছে, জমিন তার থেকে শস্য উৎপাদিত করে দিচ্ছে, শুধু এই সমস্ত লোকদের জন্য, এই সমস্ত সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ব্যক্তিত্বের যে ব্যক্তিগণের জন্যই আজ আমরা এগুলো পাচ্ছি। প্যারে হাজারেন, যদি এই সমস্ত লোক না থাকতো, অনেকে বলে আর পীর নাই, আল্লাহর ওলি পৃথিবীতে নাই, আগে ছিল যারা আছে, আগে ছিল যারা ছিল কিন্তু এখন আর নেই। এরা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা। এই কথাটা কেননা কোরআন কারীমের ভিতরে যে আদেশ এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম এই পৃথিবী যতদিন টিকে রাখবে ততদিন আল্লাহর ওলিরা থাকবে। কথা ঠিক না বেঠিক? একজনও যদি আল্লাহওয়ালা ব্যক্তি থাকে, একজনও যদি থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করবে না। সুতরাং যারা বলে যে আর আল্লাহর ওলি নাই, তারা কোরআনে কারীমের আয়াতগুলোকে অস্বীকার করে অথবা অপব্যাখ্যা করে। প্যারে হাজারের, লাথি মেরে গড়িয়ে দিবে মাজারগুলো। আল্লাহর ওলিরা শায়িত রয়েছেন সিলেটের বুকে, ওই যে বাগেরহাট, ওই যে রাজশাহী, এই যে ঢাকা সহ পৃথিবী, এই বাংলাদেশের বিভিন্ন স্থানে যে আল্লাহর ওলিগণ শুয়ে রয়েছেন, এরা কি এসে আমাদেরকে বেদাত শিক্ষা দিয়েছেন? এনারা কি শিরক শিক্ষা দিয়েছেন? এই সমস্ত ব্যক্তিগণের জন্যেই তো আজ আমরা ইসলাম পেয়েছি। এই নিয়ামতকে কেমন করে অস্বীকার করা যায়? এই জন্য ধিক্কার তাদেরকে যারা আউলিয়া ইকরামদের বিরুদ্ধে কথা বলে। একদল লোক তো এইরকম আদা নুন খেয়ে মানুষদেরকে আল্লাহর ওলিদের কাছ থেকে দূরে রাখার জন্য চেষ্টা করতেছে, পায়খানা করতেছে। কি করছে? পীর মুর্শিদদের কাছে যাওয়া যাবে না, তাদের কাছ থেকে তোমাদেরকে এইরকম দূরে থাকতে হবে যেই রকম ডায়াবেটিস রোগীকে চিনি থেকে দূরে থাকতে হয়। বলুন নাউজুবিল্লাহ। তো এইটা আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার জন্য কি উৎসাহিত করা হলো, না তাদের কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য উৎসাহিত করা হলো? প্যারে হাজারিন, আল্লাহওয়ালাদের কাছ থেকে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাছ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা কে করে? শয়তান। শয়তান আল্লাহওয়ালাদের কাছে মানুষকে আসতে দিবে না, আল্লাহর ওলিদের কাছে মানুষকে আসতে দিবে না, আল্লাহর নবীদের কাছে মানুষকে আসতে দেবে না। কেননা যদি তারা এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়জনদের কাছে আসে, তারাও আল্লাহওয়ালা হয়ে যাবে, তারাও প্রিয়জন হয়ে যাবে। আমার ব্যর্থ হয়ে যাবে আমার চেষ্টা, আমার সংগ্রাম, আমার যে চেষ্টাগুলো সব ব্যর্থ হয়ে যাবে। আমি তো তাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারবো না। কি কথা ঠিক না বেঠিক? সুতরাং যারা এই সমস্ত কথা বলে তারা শয়তানির দোসর, তারা শয়তানির মুখপাত্র হয়ে এই সমস্ত কথাবার্তা বলে। কি কথা ঠিক না বেঠিক? প্যারে হাজারিন, তাই আমার যুবক ভাইরা রয়েছে এখানে, মুরব্বিয়ান ইকরাম রয়েছেন। এই ইন্টারনেটের যুগে, নেটের মাধ্যমে আউলিয়া ইকরামদের বিরুদ্ধে, পীর মাশায়েখদের বিরুদ্ধে, আউলিয়া ইকরামদের বিরুদ্ধে অজস্র অনেক অনেক অপপ্রচার করা হচ্ছে। কি কথা ঠিক না বেঠিক? আমি সবাইকে আবেদন জানাচ্ছি, ওই সমস্ত আলিম ওলামাদের কথা আপনারা শুনবেন না, যারা নিজেরা গাফেল অপরকেও গাফেল করার চেষ্টা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম বলেছেন, লা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা, যাদের কলকে আমি আমার জিকির থেকে গাফেল রেখেছি, ওদের তোমরা
ইত্তেবা করবে না, ওদের আনুগত্য করবে না। এই আয়াতে কারিমার দ্বারা আমি যেটা বুঝেছি, সর্বপ্রথম যার সঙ্গে হয়ে আছি আমরা, সেটা হচ্ছে আমাদের ভিতরে থাকা শয়তান। সে কি শয়তান গাফেল না সজাগ? গাফেল। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সে গাফেল, আল্লাহর আদেশ সম্পর্কে সে গাফেল, জিকির থেকে সে গাফেল। এই জন্য আল্লাহ পাকের অভিশপ্ত হয়েছে। আর শয়তান আমার কাছে আছে, আমার ভিতরে আছে, তার মানে আমি তার সঙ্গী হয়ে রয়েছি। কথা ঠিক না বেঠিক? কার সঙ্গী? শয়তান যতদিন আমার ভিতরে থাকবে আমি শয়তানের সঙ্গী হয়ে থাকব। আর সঙ্গী হয়ে থাকে শয়তান, আমাকে কোনোদিন জান্নাতের কাজ করতে দিবে না। করতে দিলেও সেইটার সুফলতা নষ্ট করে দেওয়ার জন্য সব সময় অপচেষ্টায় লিপ্ত থাকবে আমার সঙ্গী শয়তান। বলুন নাউজুবিল্লাহ। সুতরাং এই শয়তান থেকে আমাদেরকে অবশ্য সতর্ক থাকতে হবে এবং এই শয়তানকে আমাদের কল্প থেকে বিতাড়িত করার জন্য যে আমরা যার কাছে পীর ও মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করেছি যে শিক্ষার জন্য, সেখানে স্থির থাকতে হবে। তিনি যে নির্দেশ দিবেন সে নির্দেশ অনুযায়ী চলতে হবে। যা নিষেধ করবেন তার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কথা বুঝাতে পারলাম? এটার ভিতরে আমাদের মুক্তি এবং কল্যাণ। আমার পীর মুর্শিদ যা বলবে আমি তাই শুনব, যা নিষেধ করবেন আমি তার থেকে বিরত থাকব। এটা যদি করতে পারি তাহলে আমরা মুক্তি পাব, মুক্তির পথে যাব এবং আল্লাহ ওয়ালা হতে পারবো। তিনি যেমন আল্লাহওয়ালা, আমাকেও আল্লাহওয়ালা বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে যাবেন। কি কথা ঠিক না বেঠিক? তাই আমি আর বেশি কথা বলছি না, এখানেই শেষ করব। এই আহ্বান জানিয়ে আমাদেরকে আপনাদেরকে সবাইকে আল্লাহ পাক কবুল করে নেন তার পথে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।